এই যে আমার হাতে দুধ আছে আর অরিত্রের হাতে ডিম আর সুজি আছে। চলো না রাখো এখানে, জুতো খুলো। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা, হনিমেস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তা বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি ডিম আর সুজি দিয়ে একদম নরম তুলতুলে রস পিঠে বানিয়ে দেখাবো। আর এই পিঠেটা কোনো বাটাবাটি মাখামাখি ঝামেলা ছাড়াই খুব সহজে তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তা আমি কি করে করব সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই শীতের সময় কিন্তু এই পিঠেটা খেতে দারুণ লাগে। তাই যে অরিত্রও এসছে। অরিত্রকে কি হবে গো? পিঠে খাবে? পিঠে খাবে তো? পিঠে খেতে ভালো লাগে? ঠিক আছে। তো এই পিঠেটা বানানোর জন্য আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়েছি, সুজিটা ঢেলে নেব। তাই সুজিটা 5 টাকা দামের প্যাকেট। আর আমি এখানে 2টো ডিম নিয়েছি, ডিম দুটো ফাটিয়ে নেব। আমি 1 প্যাকেট সুজিতে 2টো ডিম নিয়েছি। এবার দেবো পরিমাণ মতো নুন, এবার দেবো 1/2 চামচ মতো ঘি। সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। জল দিলে হবে না। তো এই পিঠেটা বানানোর জন্য সুজি আর ডিমের মাপটা ঠিকঠাক নিতে হবে। বেশি সুজি হয়ে গেলে খেতে ভালো লাগবে না পিঠেগুলো। এইভাবে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এতে সুজিগুলো নরমও হয়ে যাবে, ফুলেও যাবে। এবার আমি উনানটা জ্বেলে নেব। উনানে কড়াই বসিয়ে দেবো। কড়াই আমি দুধ দিয়ে দেবো। এখানে আমি 500 গ্রাম মতো গরুর দুধ নিয়েছি। আর দুধটা আগে থেকে খুব ঘন করে মোটা করে জাল দেওয়া আছে। আমি কড়াই দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে গরম করে নেব। দুধটা এতটাই ভালো করে জাল দেওয়া আছে, দুধের কালার পুরো লাল হয়ে গেছে। আর বন্ধুরা, এই শীতের সময় যদি দুধ যদি একটু ঘন করে মোটা করে জাল দিয়ে রেখে দেওয়া হয়, তাহলে 3 দিন পর্যন্ত ভালো থাকবে। কি আরে তো কি বলে বোঝাও যায় না। দুধে দেবো 2টো এলাচ, এলাচ 2টো ফাটিয়ে নিয়েছি, দারচিনি, এবার দেবো পরিমাণ মতো চিনি। মিষ্টি যে যেরকম পছন্দ করবে সেই রকম দিতে হবে। আমি এই চামচে 4 চামচ মতো দিলাম। চিনি গলে গেছে, দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি নামিয়ে দেব। উনানে আমি অন্য একটা কড়াই বসিয়ে দেব। কড়াই দেবো সাদা তেল। তেল হালকা করে গরম করে নেব। এদিকে সুজিটা কত সুন্দর নরম হয়ে ফুলে গেছে। আর একটু এভাবে চামচে করে নেড়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পিঠেগুলো ভেজে নেব। হাতে করে এইভাবে নেব আর এইভাবে দেব।
ভাজার সময় উনানে আস্তে আস্তে জাল দেবো আর ভাজবো। এবার আমি উল্টে দেবো। তা বন্ধুরা কি ছোট ছোট করে দিয়েছে আর কি মোটা মোটা হয়েছে। খুব কড়া করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো ভেজে নেব। এই পিঠেগুলো ভাজতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তবে গরম দুধে দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো, এতে পিঠের ভিতরে রসটা ঢুকে যাবে। তো বন্ধুরা পিঠে খাবে বলে এখানে স্নিগ্ধা এসছে, সঞ্চিতা এসছে আর অরিত্র তো আগে থেকে আছে। তো আমি 10 মিনিট পর দেখাচ্ছি। তা কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা তোমাদের হাতে যদি টাইম বেশি থাকে তাহলে আরও 10 মিনিট রেখে দিতে পারো। আর এদিকে তো অরিত্র কখন থেকে পিঠে খাবো করছে। আমি পিঠে তুলে নিই। এই যে রসে দেওয়ার পর কি মোটা মোটা হয়ে গেছে। নাও স্নিগ্ধা নাও, সঞ্চিতা। আর এটা আমার আর অরিত্র না। তো বন্ধুরা একদম নরম। আমি খাইয়ে দিই, তুমি খেতে পারবে না। খা খা। তা ভেতরটা কত সুন্দর ফাঁপা একদম। কেমন হয়েছে গো খেতে? ভালো। ভালো? সঞ্চিতা কেমন হয়েছে? ভালো। তাই পিঠের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। নাও। নাও 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 নাও। সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগছে। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে। ততদিন সবাই সুস্থ ভালো থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। না 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 না।